আর কত চোখে তাহলে সমুখ পর্বত যাওয়ার খোঁজ বলে দাও বাবা। নমস্কার নমস্কার মহামান্য সর্বভৌমিক দর্শক মন্ডলী ও আমার স্নেহের পূজনীয় মাতৃমন্ডলী, আপনারা ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এরপরে আপনাদের মহান মঞ্চ ওস্তাদ অজিত কুমার মঞ্চস্থ করবেন তার দ্বিতীয় নম্বর সৌনৃত্য নাট্যপালা। আর দ্বিতীয় নম্বর সৌনৃত্য নাট্যপালার নাম হলো ভক্ত সবরী উদ্ধার। কেমন ভাবে তার জন্ম হয়েছিল সেই ঘটনাটি আমরা তুলে ধরবো আপনাদের মহান মঞ্চে সৌনৃত্য নাট্যের মাধ্যমে। মহান ধর্মমূলক পৌরাণিক বস্তুর সজল সৌনৃত্য নাট্য পালা ভক্ত সবরী উদ্ধার। তাই একদিন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে।
এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিছল কেন? না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিছল থাকবে না। কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের থেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা।
ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চণ্ডাল বংশে জন্ম নিতে হয় তাহলেও আমার কোনো দুঃখ নেই। প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চণ্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চণ্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। সমস্ত দেবগণ চিন্তার নাহি কারণ, নিজ নিজ সবে বড় আগত। কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? তোমার চোখে জল দেখলে আমার বুকে
তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখো একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন তাই যেন তাই হবে মোহিনী। আচ্ছা যাও তো মোহিনী, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয় কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি। কেমন? ঠিক আছে স্বামী, যাও তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে আসবে, আর আমি ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে নদী পারে বিহাভে দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই এরা হলো সেই গ্রামের রমণী। এরা
তুমি আজ সময় জলের ঘাটে বসে রয়েছ। তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি। দাদা আমি জানি না। তুমি নিচু যা চল না, তোমার মুখ দেখলে পাপ, তাছাড়া আবার সন্তানহীনা তোর লজ্জা করে না। চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। দাদা তুলে দিয়ে আমি চলে যাচ্ছি। এ নারী নয়, এ নারী নয়, এ হতো ছাড়ি না যাবে। দাদা আমাকে মেরু না। এ নারী নয়, এ নারী নামের কলঙ্ক। এ নারী নয়, এ হতো ছাড়ি নারী নামের কলঙ্ক। তুমি তো এমন, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন ভগবান, আজ আমি ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, সন্তানহীনা বলে কেউ আমার মুখ দেখতে চায় না, সন্তানহীনা বলে আজ আমি আবার নারী নামের কলঙ্ক। না না না, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আর আমি রাখতে চাই না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। মোহিনী, তুমি কি করতে চেয়েছো? মোহিনী, তুমি কি করতে চেয়েছো? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না, তুমি যতই পাবো এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আমি রাখতে চাই না। এই মুহূর্তে এই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। মোহিনী, মোহিনী তুমি শান্ত হও। চলো মোহিনী, এখন তুমি বাড়ি ফিরে চলো। এসো মোহিনী, আজ না তোমার সাথে অনেক কথা রয়েছে। কি কথা স্বামী? চলো মোহিনী, বাড়ি ফিরে যেতে যেতে সব তোমাকে বলবো। জানো মোহিনী, আজ ভিক্ষে করে ফেরার পথে ভিক্ষে তোলা বিশ্বাস করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, এখন তুমি বাড়ি ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন বর্তলোকের দিকে। শুনতে বড় ইচ্ছা হয় যে রূপভাকে আপনি অভিশাপ দিয়ে
দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছেন। তাই তার মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দ্রব্যহারী নারায়ণ মোহিনীর দ্রব্য চূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছেন। তাই দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। মনের আনন্দ নিজ কুটিরে আগমন করতে চলেছে। ওই জীবন বাজারে আমি পূর্ণ গর্ভবতী, এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। আমি মা হতে চলেছি, আমি মা হব। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি গো।
কিন্তু আজ যে আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাবে, যাও না গো, আমার জন্য একটু কিছু ভিক্ষে করে খাবার নিয়ে এসো না গো। ঠিক আছে মোহিনী, এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী, আমি আসি। স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। কোথা থেকে করে আমার পেটে যন্ত্রণা হচ্ছে কেন? তাহলে এটা কি আমার বোধ যন্ত্রণা? এই যে ওষুধের যন্ত্রণা। স্বামী, তুমি যেও না, তুমি ফিরে এসো। ও মা গো, কি অসহ্য যন্ত্রণা! এই যন্ত্রণাকে আমি আর সহ্য করতে পারছি না। কি অসহ্য যন্ত্রণা! কোথায় চলে গেলে? তুমি তাড়াতাড়ি ফিরে মোহিনী, আমি ফিরে এসেছি। এটি কোথা থেকে যেন শিশু কান্নার আওয়াজ ভেসে আসছে। তাহলে তাহলে কি আমার মোহিনী? মোহিনী, এ কি মোহিনী? তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। চুপ কর, চুপ কর মা, তুই কাঁদিস নে। আজ আমার খুবই আনন্দ, আজ আমার খুবই আনন্দ যে আমি বাবা হয়েছি। মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। আজ তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ অলক্ষণে উপায় বলতে পারবে না, কেউ বলতে পারবে না সন্তানহীনা। মোহিনী দেখো, দেখি মোহিনী কথা বলছে না কেন? দেখি দেখি, মোহিনী, মোহিনী, দেখি মোহিনী, মোহিনী।
গেছে কখন তার মোহিনী তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি আমি যে তোমার জন্য ভিক্ষে করে আসলে রে কিনে খেতে কখন আর কিনে খেতে কখন আর তুই আর কাঁদিস তুই আর কাঁদিস তোর মা তোকে ছেড়ে চলে গেছে তা বলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে তা বলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না তুই যে আমার কাঁধের আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে তো এমন আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে দর্শক মন্ডলী তাই হীরাচন্দ্র তার স্ত্রীর শোধ কার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরীকে নিয়ে হীরাচন্দ্র খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে শবরীকে লালন পালন করতে করতে শবরী 6 বছর বয়স হলে হীরাচন্দ্র মারা যান। আর হীরাচন্দ্র মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়।
ছোট জাত চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করতো, কেউ তাকে আদর করতো না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট শবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষি বন্ধের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই শবরী প্রতিদিন গভীর রাত্রে গোপনে গোপনে মাথায় কাঠের বোঝা নিয়ে প্রতিদিন মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত। আজ মনের আনন্দে মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, এ ভাই জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরে না পারিলে যোদ্ধা, আরে ভাই না পারিলে যোদ্ধা চলে সংসারে মনি মরে লিখেছে বেদের বচনে, এ মনি মরে লিখেছে বেদের বচনে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আরে মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবে আপনাদের সকলের প্রতি সুপরিচিত ওস্তাদ জগন্নাথ সিং। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা চলে সংসারে, এ মনি মরে লিখেছে বেদের বচনে, এ মনি মরে লিখেছে বেদের বচনে। হরিনামটি করো আর হরিনামটি করো, হরিনামটি করো আর হরিনামটি করো। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজনা দিতেছে জন্ম। তাহারে ধরিলে দিল, ওরে বড় তাহারে, হরিনামটি করো, হরিনামটি করো। সর্বগুরু চর্বগুরু দুই জনা যাবে, সর্বগুরু চর্বগুরু দুই জনা যাবে। ওই আমার একলা যেতে ভয় করে, গুরু ভাই একলা যেতে ভয় করে। সর্বগুরু চর্বগুরু দুই জনা যাবে। আমার দেহ ছিল শোষানো তোমার, গুরু ঋষি মন্ত্র দিয়ে করলো তোমার। আমার ভাই বাবা
সমস্ত মুনি ঋষিগণ, প্রণাম তোমার চরণে গুরুদেব, আদেশ করুন। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপে চুপে এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। দেখি গুরুদেব, কে হতে পারে যে মহানুভাব, সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে। কে সেই মহান ব্যক্তি? আমি ওখানে চললাম শয়নাগারে। কেমন? ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান। ঠাকুরকে বলছে, আমি ছোট জাত ছোটজাল বলে সবাই আমাকে ঘৃণা করে, কেউ আমাকে দেখতে পারে না। তাই তো প্রতিদিন গভীর রাত্রে গোপনে কাঠে বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যায়, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে পারে। ভগবান, এর জন্য এই চন্ডালিনী সবরীকে ক্ষমা করে দিও দয়াময়, এর জন্য এই চন্ডালিনী সবরীকে ক্ষমা করে দিও।
মনে ঋষিগণ, আমি চন্দ্রের মেয়ে সবরী, আমি তো এমন কিছু অন্যায় করিনি। অন্যায় করনি ওই শয়তানি, তুই ছোট গাছ হয়ে নিজে গাছ হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছিস আর বলছিস আমি অন্যায় করিনি। ওই মনে রেখে ভাই সব এই সময় আমাদের প্রতি ইনমের নমস্কার বলছে বন্ধ করতে চেয়েছিল। এই সময়কে আজ আমাকে প্রত্যাঘাত করতে করতে নিয়ে নেবো আমাদের গুরুদেবের কাছে। এই আশ্রমে আর আমি কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো এই শয়তানি। তুই বিচু গাছ হয়ে ছোট গাছ হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছিস। কোন সাহসে আজ আমরা তোকে মারতে মারতে শেষ করে দেবো। তারা মনে ঋষিগণ, এই গভীর রাত্রে যে অসহায় বাবাকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই যে হীরা চন্দ্রের মেয়ে সবরী, এই আমাদের আশ্রমে প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় এই সবরী। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হই যদি কৃষ্ণ পুজে, আর সুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ পুজে। মা সবরী, তোমার শরীরে নব ভক্তির উদয় হয়েছে। এই আশ্রমে আর আমাদের থাকার সময় নেই, আমাদের যাবার সময় হয়ে গেছে। তাই এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব আজ থেকে তুমি পালন করবে। দেখবে একদিন এই আশ্রমে ভগবান রামের দর্শন তুমি পাবে। এটাই মাত্র ঋষির আশীর্বাদ। মনে ঋষিগণ, সবরীকে অন্ত কুটিরে নিয়ে চলো, বা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো। খুঁজতে গঙ্গা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি कहते सुन दिया रे, कहते सुन दिया रे,
পম্পা সরোবর, কিন্তু ওই পম্পা সরোবরের কাছাকাছি কোনো পুঁজির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? ওই দেখো দাদা, ওই অদূরে একটি পুঁজির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো ওই পুঁজিরে যাই, চলো। আগমন করছে। আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি যে তোমার আশার পথে বসে আছি ভগবান, আমি তোমার আশার পথে প্রতিদিন ঝাড়ু লাগাই, ফুল পাঠাই, আর মনে প্রাণে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তুমি আসবে, আমি এখনো আমার প্রভু আশার মধ্যে প্রভু শ্রীরাম এসে যান। আমাকে কি বলবে? সময় খুবই অল্প, আমার জন্য কিছু করতে পারেনি। আপনারা খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই জন্ম চোখে আমি আপনাদের চিনতে পারিনি প্রভু। আপনি আমায় ক্ষমা করছেন ভগবান, আপনি আমায় ক্ষমা করছেন। একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতে হবে। আসুন প্রভু, আমার কুটিরে আসুন। আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি বলে রেখেছি প্রভু। আসুন প্রভু, আমার আশ্রমে আসুন।
মাতা সবরি, তাহলে একবার ঋষভক পর্বত যাওয়ার ফোন করে দাও মাতা। প্রভু, আমার আশ্রম থেকে একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবেন। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তায় হবে ঋষভক পর্বতের প্রথম দেওয়া। প্রভু, সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরি, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে তো বিদায় আপনি আমাকে দেবেন। তার আগে বিদায় আপনি আমাকে দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। ভগবান রাম, রাম রাম, করিব ভগবান, দ্বিতীয় নম্বর সঙ্গীত নাট্যমালা ভক্ত সবরী উদ্ধার এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।